2-3 মাস ধরে সাগর পাড়ি দেওয়ার পরও উপকূলে ভিড়তে না পেরে আন্দামান সাগরে আটকা পড়েছে মিয়ানমার ও বাংলাদেশ থেকে যাওয়া অসংখ্য মানুষ। শনিবার এমনই বিপদগ্রস্ত একটি নৌকার নারী ও শিশুসহ প্রায় 200 দেশান্তরী মানুষকে উদ্ধার করে ইন্দোনেশীয় নৌবাহিনীর একটি জাহাজ। অভিবাসন প্রত্যাশী এসব মানুষের অনেকেই গুরুতর অসুস্থ। মিয়ানমার থেকে সাগর পথে পালিয়ে যাওয়া এই রোহিঙ্গা বলছিলেন সমুদ্রে তারা ভাসমান ছিলেন প্রায় 2 মাস। ধারণা করা হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার জলসীমায় বিভিন্ন নৌকায় আটকা পড়েছেন প্রায় 6000 দেশান্তরী মানুষ। এ অবস্থায় মানবিক বিপর্যয় দেখা দেওয়ার আগেই অবিলম্বে তাদের উদ্ধার করে আশ্রয় দেওয়ার আহ্বান জাতিসংঘের। The Secretary-General urges governments to ensure that the obligations of rescue at sea is upheld and the prohibition of refoulement is maintained. With some 6,000 or so Rohingya, mainly Rohingya and Bangladeshi migrants believed to be still stranded at sea in precarious conditions in Southeast Asia, the High Commissioner is urging governments to take swift action to protect the migrants' lives. অন্যদিকে অভিবাসী সংকট সমাধানে দক্ষিণ পূর্ব এশিয়ার সব দেশের যৌথ তৎপরতা চায় যুক্তরাষ্ট্র। We remain deeply concerned about the urgent situation faced by thousands of Rohingya and Bangladeshi migrants at sea in Southeast Asia. We urge the countries of the region to work together quickly, first and foremost, to save the lives of migrants now at sea who are in need of an immediate rescue effort. এরই মধ্যে জাতিসংঘের সহযোগিতায় নিজ নিজ উপকূলে আশ্রয় শিবির খুলেছে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। খাবারের পাশাপাশি সেখানে তাদের দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। তবে অভিবাসী সংকটের জন্য কোনো ধরনের দায় নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মিয়ানমার। এদিকে আগামী 29 মে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে থাইল্যান্ড যে সম্মেলন ডেকেছে, যুক্তরাষ্ট্র তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।